প্রণয়ের রূপকথা। লেখিকা ফাতেমাতু জনৌসি। পর্ব 10। কুহু বসেছিল। ঠিক তখনই রাত্রির আগমন। মুখটা কেমন থমথমে। ওকে দেখেই ঠিক হয়ে বসল কুহু। কিছু হয়েছে রাত্রিপু? হয়নি। তবে হবে রে ই। ওমা, কি হবে? মাত্র শুনে এলাম নানিজানের সাথে ছোট মামি কথা বলছেন গু। মা কি কথা বলছে? দীপ্র ভাইয়ের বিষয়ে কি? বলে মৌন হয়ে গেল কুহু। রাত্রি হতাশার নিঃশ্বাস ফেলে বলল, দীপ্র ভাই কেন এমন করলকে জানে গি। থাক না রাত্রিপু। ওনার ইচ্ছে হয়েছে তাই আমাকে নিয়ে খেলগু। না রে, এটা আমার বিশ্বাস হয় না। ছোটবেলার কথা মনে নেই তোর? কুহু কিছু না বলে চেয়ে রইল। রাত্রি স্মৃতিচারণ করে বলল, তুই মনে করে দেখ আমাদের মাঝে দীপ্রভাই কাকে সবথেকে আদর করত। তোকেই তো, তাই না? কুহু স্মরণ করল। হ্যাঁ, সত্যিই তাই। লোকটা তাকে এককালে ভীষণ স্নেহ করত। সেই মানুষটা কেন এমন করবে কুহু? মানুষ বদলায় রাত্রিপুগ। দীপ্র ভাই বদলায় নি রে। একদমই বদলায় নি গে। হয়তো বদলেছে। ছোটবেলায় আমি ওনার স্নেহের ছিলাম। বড় হয়েও যে তেমন থাকব সেটার তো কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই রাত্রিপু। তার থেকেও বড় কথা, ছোটবেলায় উনি আমাকে স্নেহ করতেন অন্য সম্পর্ক ধরে। সেটার বদল ধরতে যাচ্ছিল। সেটা হয়তো মানতে পারেননি গি। তেমন হলে আগে কেন মানা করল না? ঠিক তাই। তবে আগে কেন মানা করল না? এই একটা প্রশ্নের উত্তর তো কুহুর নিকট নেই। ও নিজেও তো এই উত্তর খুঁজে বেড়ায়। মাঝে অনেক বছর কেটেছে। দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু তবু যেই মানুষটা ভীষণ আদরে রাখত সেই মানুষটা এভাবে অপমান করতে পারে? কুহুর কান্না পায়। ভীষণ কান্না। তবে ও কাঁদতে চায় না কারো সামনে। এই ঝড়টা ওর নিজের। একান্ত কিছু ঝড় একান্তভাবেই সামলাতে হয়। রাতের খাবারের সময় সবাই এসেছে। আয়নাও এসেছে। তার চোখ মুখ গম্ভীর। সবাই ওর খোঁজ নিয়েছে। তবে দীপ্র ভাই তেমন একটা খোঁজ নিল না। খোঁজ নিল না বলতে আলাদা করে নিল না। একবার ঘরে গিয়ে দেখল না। এই নিয়েই ওর মনে একটা রাগ তৈরি হয়েছে। দাদিজানকে নিয়ে এলকনা বসিয়ে দিল চেয়ারে। খাবার বেড়ে দেওয়ার পর তিনি বললেন, আহ কাদের কোথায় চলে গেলি বাবা? তোকে ছাড়া সব কেমন মলিন গু। বলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মায়ের কষ্টটা ভীষণ আলাদা হয়। এই কষ্টটা কোনোভাবে ব্যাখ্যা সম্ভব নয়। সবাই থম ধরলে কেন? খাওয়া শুরু কর। শুরুর দিকে আমার কাদের বলতো, মা একদিন সব আবার আগের মতন হবে। ভাইজানরা ফিরবেন। আমরা সবাই এক হব। হলোও তাই। কিন্তু সেটা দেখার জন্য আমার ছেলেটা রইল না গে। বলে চোখের জলটুকু মুছলেন তিনি। দীপ্রর প্লেটে ভাত। ও নাড়াচাড়া করে কথাগুলো শুনছিল। কুহু নীরব হয়ে বসে। বাবার কথা মনে পড়লেই সবটা কেমন যেন লাগে। খাও তোমরা। ছোট বউ, তরকারি দাও সবাইকে গু। ববিতা তরকারির বাটি নিয়ে বেড়ে দিতে লাগলেন। তিনি পাথরের মতন আচরণ করছেন। নিঃস্ব হয়ে যাওয়ার পর মানুষ পাথরের মতনই হয়ে যায়। যদিও কখনো সখনো পাথরের মাঝেও ফাটল ধরে। আর তখন আশায়ের বৃষ্টির মতন কাঁদতে ইচ্ছে করে। বাইরে বৃষ্টি হচ্ছে। দীপ্র নিজের কক্ষে বসেই কাজ করছিল। তবে কাজে মন থাকছে না। এমনটা খুব অল্পই হয় ওর সাথে। ও বরাবরই কর্মঠ। স্বভাবতই কাজে মন না বসলে সেই কাজ আরও বেশি করে ও। আজও তাই ঘটছে। কাজে মন বসছে না। তবে মনকে জোর করে বসিয়ে রেখেছে। এতে ধীরে হলেও কাজগুলো আগাচ্ছে। দীপ্রর এই স্বভাবটা দারুণ। তাই তো ওর শিক্ষক বলতেন, দীপ্র, তোমার মতন ডেডিকেটেড মানুষ খুব কমই জন্ম নেয়। নিজেকে হারিয়ে ফেলো না, এই কথাটা বারবার মনে করে ও। যখনই মনে হয় তখনই ভেতর থেকে অন্য রকম শক্তি কাজ করে। বাইরের বৃষ্টি ওর কাজে বিরতি দিল। জানালাটা দুলছে। বারবার আঘাত করছে। এতে মনোযোগ সরে যাচ্ছে। ও ল্যাপটপ রেখে গিয়ে জানালা লাগাতে এল। ঠিক তখনই নজরে এল বৃষ্টিতে ভিজে চলেছে এক নারী অবয়ব। একটু ভালো মতন দেখলে বোঝা যায় অবয়বটি কুহুর। মেয়েটি দুহাত মেলে দিয়ে ভিজে চলেছে। বোধহয় অনেকক্ষণ হয়ে গিয়েছে। একদম ভিজে চুপচুপ হয়ে ফিরল কুহু। দীপ্রর ঘরখানা পেরিয়ে যাওয়ার পথেই কণ্ঠটা শোনা গেল।
মাঝরাতে বাইরে গিয়ে ভিজছিলি কেন কুহু? কেঁপে উঠল মেয়েটি। এমনিতেই বেশ অনেকটা সময় ভিজেছে। শুধু ভিজেইনি, কেঁদেছেও। তাই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। করিডোরে টিমটিম করে আলো জ্বলছে। হলদেটে তার রং, অনেকটা সন্ধ্যারাতের মতন। কি হলো? জবাব কোথায়? কুহুর জবাব দিতে মন চায় না। তবে ও দেখাতে চায় না নিজের রাগটুকু। তাই ছোট করে বলে, এমনি গি। তাই বলে মাঝরাতে? ছাদে তালা দেয়া, পিচ্ছিল হয়ে আছে। রেলিংয়ের কাজ চলছে গু। রেলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। অথচ দীপ্রর জানা নেই বিষয়টি। অবশ্য বাড়িতে খুব কম থাকা হচ্ছে তার। কয়েক সেকেন্ড পর মেয়েটি পা বাড়াতেই দীপ্রর রাশভারী গলা, যেতে বলেছি। কুহু মনে মনে আওড়াল, আপনি বলার কে? তবে মুখে তেমন কিছুই বলল না। দাঁড়িয়ে রইল। চাচি কি বলেছে? সহজ কথায় কুহু বলল, আপনার সাথে দূরত্ব রাখতে। তুই কি সিদ্ধান্ত নিলি? আমার সিদ্ধান্তের মূল্য নেই গু। কে বলেছে নেই? কেউ বলেনি। আমার মনে হয়েছে গি। দীপ্র মৌন রইল কয়েক সেকেন্ড। তারপর বলল, তার মানে দূরত্ব রাখছিস? কুহুর বলতে ইচ্ছে হয়, দূরত্ব তার সাথে রাখা যায় যার সাথে ঘনিষ্ঠতা থাকে। আপনার সাথে তো আমার ঘনিষ্ঠতা ছিলই না দীপ্র ভাই। চুপ কেন? আবারও শুধায় দীপ্র। কুহুর শরীর কাঁপছে। ভীষণ ঠান্ডা লাগছে। আমার কোনো সিদ্ধান্ত নেই। কোনো কিছু বলারও নেই। যা হয়েছে তা একটা অতীত গু। স্বীয় ঠোঁট কামড়ে ধরে দীপ্র। মিনমিনে সুরে বলে, অতীত আমাদের পিছু ছাড়ে না কুহু। কখনোই ছাড়ে না গি। মানুষটার কথায় খুব সূক্ষ্ম রহস্য পাওয়া যায়। তবে কুহু সেসব পাত্তা দেয় না। ও কাঁপতে কাঁপতে বলে, রাত অনেক বেশি। আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না। আমায় মাফ করবেন। তারপর আর এক সেকেন্ডও সময় নেয়নি ও। বড় বড় পায়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গিয়েছে। দীপ্র আর আটকায়নি। আটকাবেই বা কেমন করে? অধিকার তার নেই। একদমই নেই। জামা কাপড় বদলে নীল কুহু। চুলগুলো মুছতে মুছতে আরশির সামনে এসে দাঁড়াল। ভীষণ খারাপ লাগা কাজ করছিল। কাঁদতে ইচ্ছে হচ্ছিল। আর বৃষ্টিরও প্রয়োজন ছিল। বৃষ্টিতে ভিজে কাঁদলে সেই চোখের জল কেউ দেখে না। তখন ইচ্ছে মতন কাঁদা যায়। সৃষ্টিকর্তা সেই সুযোগটি দিতেই কুহু লুফে নিয়েছিল। তবে দীপ্রর সাথে দেখা হওয়াটা ওর মনকে প্রভাবিত করল। কঠিন ব্যক্তিত্ব দেখানো দীপ্র আজ তার সিদ্ধান্তের কথা জানতে চেয়েছে। এসবের মাঝে লুকায়িত কিছু কি আছে? হয়তো আছে। অপমান লুকিয়েই আছে। কুহুর তো তাই মনে হয়। মানুষটা তাকে স্মরণ করাল, তার সিদ্ধান্তের মূল্য নেই। মূল্য যদি থাকতই তবে বিয়ের বিষয়টি ঘটতই না। আয়নার শরীর কাঁপছে। থমথমে মুখে মায়ের ঘরে এসে পৌঁছাল। মা বিরক্ত হয়ে বললেন, এই মাঝরাতে এভাবে কেউ দরজা ধাক্কায় আয়না? এমন ম্যানারলেস কবে থেকে হলে তুমি? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? যার জন্য এভাবে ঘুম নষ্ট করলে? তুমি ঘুমিয়েই থাকো মা। আমি মাত্রই দেখলাম কুহু দীপ্র দাদা ভাইয়ের সাথে কথা বলছে। অথচ চাচি কি বলেছিলেন? শোনো, এসব মুখের কথা মা। আসলে চাচি কৌশলে কুহু আর দীপ্র দাদাভাইকে এক করতে চাচ্ছেন গু। সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলেন আবিদা। তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, তুমি এতটা উদ্বিগ্ন কেন হচ্ছ আয়না? কেন হচ্ছি সেটা বুঝো না তুমি? আমি তোমাকে সিরিয়াস ভাবে নিইনি। তুমি সত্যি দীপ্রকে চাও আয়না? একদম সিরিয়াস? আয়নার চোখ দুটো নোনা জলে চিকচিক করে ওঠে। এক বিন্দু গাল বেয়ে গড়িয়েও পড়ল। এতেই যা বোঝার বুঝে গেলেন আবিদা। পরের পর্ব আগামীকাল পাবেন ইনশাল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন। তীব্র মন খারাপের সময় যাচ্ছে। চলবে।